স্বেচ্ছায় বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা তীব্র ঢল অতি ভারী বৃষ্টির কারণে তলিয়েছে দেশ। ডুমুর ফারাক্কার বাঁধ খুলে রীতিমতো অঘোষিত জলযুদ্ধ ঘটিয়েছে ভারত। এতে চরম দুর্ভোগে পড়েছে দেশের 11 জেলার মানুষ। বিভিন্ন জেলায় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বানবাসী মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বন্যার্তদের জন্য এগিয়ে আসছেন দেশ বিদেশের বিভিন্ন স্তরের মানুষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ পাঠানোর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন, ফোন আলাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার জনমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, তুরস্ক বন্যার্তদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এর জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের পুনর্গঠনের প্রচেষ্টার সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কে সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে তুরস্কে সফর করবেন। প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান আমন্ত্রণ গ্রহণও করেন। বাংলাদেশে এমন আকস্মিক বন্যায় নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। বন্যার পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম, যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার নানান চিত্র। বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকে দায়ী করল জাতিসংঘ। সাম্প্রতিক জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের বন্যার পরিস্থিতি। দেশের 11টি জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। এখন পর্যন্ত 31 জন মারা যাওয়ার তথ্য পাওয়া যায়, জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27। নিউজ ডেস্ক, আমার বার্তা।